আসসালামু আলাইকুম। আমরা মোবাইলটা আমাদের কাজ করে না যদি নেটওয়ার্ক ভালো না থাকে। আল্লাহর রহমতের নেটওয়ার্ক যদি ভালো না থাকে, আপনি কেমন করে ভালো থাকবেন? তো আজকে আমরা এই জায়গাটায় বলতে চাচ্ছি কিভাবে আল্লাহর রহমতের নেটওয়ার্কটাকে অ্যাক্টিভ করবেন। আপনার শরীর, মন সব কিছু ওকে হয়ে যাবে। যেমন মোবাইলের ওকে হবে কখন নেটওয়ার্ক ভালো থাকে। নেটওয়ার্কটা দেখা যায় না, মোবাইল দেখা যায়। তো যা দেখা যায় না তার সাধনা করতে হবে, এবং এটা নিয়ে আমি একটু বিস্তারিত বলছি। এতিমের দানের চেয়ে দায়িত্ব বড়। এতিম এমন এক শিশু যা বাবা মা দুজন বা দুজনের একজন জীবিত নেই, বা জীবিত থাকলেও যারা সন্তানের লালন পালনের যত্ন নিতে অক্ষম, তাদেরকে এতিম বলা হচ্ছে। মানুষের মিশন পৃথিবীতে, আল্লাহ তাআলা মানুষকে তার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার জন্যই, সৃষ্টির লালন করার জন্যই সৃষ্টি করেছেন। এটা সবাই জানি, কিন্তু বুঝি না। এবং ধর্মের সার হলো সৃষ্টির লালন, ধর্মাচার হলো সৃষ্টির লালনের জন্য প্রস্তুতি গ্রহণ। যে আমাদের যে ধর্মাচারের অনুশীলন করতে করতে যদি আমি ধর্মের সারটাকে ভুলে যাই, তাহলে আল্লাহ কিন্তু আমাকে ছাড়বেন না। যেমন একটা কলার খোসা ধরেন, কলা খোসা সহ কলা, তো কলার ভিতরের সুরক্ষার জন্য খোসার প্রয়োজন, কিন্তু খোসা কিন্তু কলা না। ঠিক সেই রকম ধর্মের সুরক্ষা, ধর্মের সার যেটা সৃষ্টির লালন, সেটার কাজটা ভালোভাবে করার জন্য আমার নামাজ, রোজা, এগুলা প্রাত্যহিক যে ধর্মাচার, সেটা করা প্রয়োজন। এবং এই প্রয়োজনটাকে গুরুত্ব দিলাম, কিন্তু ভিতরের কলাটাকে খেলাম না, তো হবে না। তো তার মানে আল্লাহ তাআলা তাকিয়ে আছেন আমি কি ধর্মাচারের মধ্যে নিজেকে জড়িত করে ফেললাম, নাকি ধর্মের সারের মধ্যে ঢুকলাম। কারণ আমি যদি ধর্মের সারের মধ্যে না ঢুকি, তাহলে শয়তান এখানেই কিন্তু খুব ভালো একটা মোলায়েম মলম লাগাইয়া দেয়। বল তুমি খুব ভালো, তুমি খুব ভালো, খালি নামাজ পড়ো, খালি রোজা পড়ো, খালি হজ জাকাত, খালি উমরা, এত ভালো মানুষ পৃথিবীতে হয় না। আপনি নিশ্চিন্ত ঘুমাচ্ছেন, কিন্তু নিশ্চিন্তভাবে জেনে রাখুন যে আপনি কিন্তু বিপদে পড়বেন। এবং যেমন আপনি পৃথিবীর ইতিহাসে অনেক এতিম বড় হয়েছেন, তো আপনি যদি একটু হাত বাড়ান, ওই বড় বড় বরেণ্য এবং মানুষের জন্ম হবে এই বাংলায়। যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেলসন ম্যান্ডেলা, অ্যারিস্টটল, লিও টলস্টয়, হেনরি ফোর্ড, বোয়িং কোম্পানির মালিক, সবাই কিন্তু এতিম ছিলেন। এরকম একটা লিস্ট ধরতে ধরতেই যাব। বাংলাদেশে হয়তো বা কয়েক লক্ষ এতিম আছে, তাদের প্রত্যেকেই কিন্তু এক একটা হেনরি ফোর্ড হতে পারে, একটা টলস্টয় হতে পারে, একটা বোয়িং একটা এয়ারপ্লেন কোম্পানির মালিক হতে পারে, অথবা বড় কিছু লেখক হতে পারে, কিন্তু আমরা সেখানে থেকে তো হাত দিচ্ছি না। অরফান কথার অর্থ হলো নিঃসঙ্গ। অরফান একটা গ্রিক শব্দ, তার অর্থ হলো নিঃসঙ্গ, নিরানন্দ, নির্বান্ধব, এবং এমন এক জমি যা পতিত, যার যত্ন নেওয়ার কেউ নাই। আপনি চিন্তা করেন, এই এই কথাটার মধ্যে একটা দুঃখবোধ আছে যে এই এতিমটা, তার হয়তো বা তার বাবা আছে কিন্তু যত্ন নেওয়ার নাই, বাবা নাই যত্ন নেওয়ার নাই, মা নাই যত্ন নেওয়ার নাই, কোনো না কোনোভাবে তার যত্ন নেওয়ার কেউ নাই। তাহলে যত্ন নেওয়ার কেউ নাই, এই জমিটাকে যেমন আপনি ভালোভাবে মানে যত্ন নিলে সেখানে ফসল হয়, আপনি যদি এতিমের যত্নটা আর একটু হাত বাড়ান, তাহলে ভালো ফসল ফলবে, তার মধ্য দিয়ে বড় কিছু হবে। এই যে বড় কিছু হবে, এটা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আপনাকে দায়িত্ব নেওয়ার কথাটাই আল্লাহ তাআলা চাচ্ছেন যে আপনি দায়িত্ব নেন। কারণ এতিম এতিমের দায়িত্ব যে কত পুণ্যের, কত সম্মানের, কত বিনিময়ে, গুরুত্বের বিনিময়ে, তা জানা থাকলে বাংলার আনাচে কানাচে প্রতিটি মানুষ দায়িত্ব নেওয়ার জন্য মিছিল করত। এবং তারা দুনিয়ার কল্যাণ যে কত বেশি তারা পায়, এটা যদি তারা জানতো, তাহলে তারা হুমড়ি খেয়ে পড়তো। আর আখেরাতে স্রষ্টার কতটুকু সান্নিধ্য পেত, তা যদি তারা বুঝতো, তাইলে নামাজ রোজার জন্য যেরকম দৌড়াচ্ছে মসজিদে, নামাজের জন্য মসজিদে দৌড়াচ্ছে, এবং উমরার জন্য দৌড়াচ্ছে, এই দৌড়ানোটার সাথে সাথে ওই এতিমের জন্য একটা দৌড় দিত। এতিমের দায়িত্ব নিন, আল্লাহ আপনার দায়িত্ব নেবে, কীভাবে আপনাকে হেল্প করবে তা আল্লাহ জানেন। এই জন্যই এই কাজটা, এতিমকে মানুষ হিসাবে বিবেচনা করে এতিমের দায়িত্ব নিন, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ হিসাবে, সে কোন ধর্মের,
সে প্রশ্নটা তোলার থেকে বিরত থাকুন। কারণ ইব্রাহিম আলাইহিসসালাম একজন বৃদ্ধকে বিশ্বাসের উপর প্রশ্ন তুলে খাবার দেন নাই, আল্লাহ তাআলা তাকে তিরস্কার করেছে। তো ইব্রাহিম আলাইহিসসালামের মতো নবীকে আল্লাহ তিরস্কার করলেন যে কেন তুমি ধর্মের প্রশ্ন তুললে একটা অভাবীর জন্য, একটা ক্ষুধার্তের জন্য। তো আপনাকেও তো সেই প্রশ্নটা আল্লাহ তুলবেন, কেন তুমি প্রশ্ন তুললে? এতিম কোন ধর্মের, কোন বর্ণের, প্রশ্ন তোলার অধিকার আপনি রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, তিনি এতিমের কষ্ট নিয়ে বড় হয়েছেন এবং এতিমের কষ্টটাকে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সূরা দোহায় বলছেন, তিনি কি তোমাকে এতিম হিসাবে পাননি এবং তারপর তোমাকে আশ্রয় দান করেননি? তাইলে আশ্রয় দান কে করছেন? আল্লাহ তাআলা বলছেন আমি আশ্রয় দান করছি। আল্লাহ কি পৃথিবীতে নেমে এসে আশ্রয় দান করছেন নাকি? না, ওনার আত্মীয় স্বজনকেও আশ্রয় দান করেছে, সেটাই আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। তো আমরা স্রষ্টার প্রতিনিধি হিসাবে তো আল্লাহ তাআলা বলছেন তিনি কি তোমাকে আশ্রয় দান করেননি? বলে আবার পরে বলছেন এতিমের প্রতি কঠোর হয়েও না, মানে সদয় হও। তো আপনাদের তো সেই কথাটাই আল্লাহ বলছেন, তুমি যে আজকে বড় বড় অফিসার হয়ে গেছো, এককালে তো খুব দুর্বল ছিলে। তোমার কি একটু মনে হয় না ওই দুর্বলদের প্রতি তোমার একটু দয়া হয় না কেন? একটু দয়া করো, কঠোর হয়ে না। সূরা বালাদে আল্লাহ বলছেন ধর্মের দুর্গ হচ্ছে দাস মুক্তি, যেটা আমাদের দাস মুক্তি মানে যারা বিপদে আছে, ঝামেলায় আছে তাদের মুক্তি, যারা শিক্ষায় পিছায় আছে তাদের মুক্তি। এটা হলো কোয়ান্টাম কসমো স্কুলে হচ্ছে দাস মুক্তি, মানে যারা পিছায় আছে, ইকোনমিক্যালি ডিপ্রাইভড, সোশিয়ালি ডিপ্রাইভড এবং কোনো না কোনোভাবে ডিপ্রাইভড, সেই ডিপ্রাইভড সেকশনকে আপনি তুলে এনে সবার কাছাকাছি নিয়ে আসলেন। দ্যাট ইজ দাস মুক্তি। শুধু দাস মুক্তি না, এখন এরাই দাস, মানে জন্মগতভাবে তারা দাস হয়ে আছে পাহাড়ে অথবা কোনো গরিবের ঘরে, সেখান থেকে গুরুজি তুলে আনছেন। এটা তো দাস মুক্তি, ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। আমরা সেই ওয়ার্কের গুরুত্বটাকেই বুঝলাম না। এবং আপনারা যারা প্রত্যেকেই এই শিশু কাননে দিচ্ছেন, আপনারাও কিন্তু ভিআইপি স্ট্যাটাস নিয়ে অবশ্যই আল্লাহর ওয়াদা অনুযায়ী যাবেন, যদি আপনি ওয়াদা মনটাকে নিয়তটাকে ঠিক রাখেন। এখন দ্বিতীয় হলো দুর্ভিক্ষের দিনে অস্ত্রদান, অন্নদান, যেটা আমরা করছি। এখানে কোথাও বন্যা হয়েছে, এই হয়েছে, আমরা কিন্তু নেমে পড়েছি। যারা নেমে পড়েছে, আমরা বলতে আমি বলতেছি না, এনিওয়ান যারা নেমে পড়বে ওদের জন্য সাহায্যের হাত বাড়াবে, শীতবস্ত্র দিবে, এই খাবার দিবে, ঔষধ দিবে, এটা আরেকটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। 3 নম্বর নিকটবর্তী এতিম দুলিমুলিন মিসকিন অসহায়কে লালন। এখানে কিন্তু দিলে হবে না, এলা শুধু দিয়ে সেট করে চলে আসলেন তা না, লালন। এখানে লালন বলছে আল্লাহ, আল্লাহ তো বলেন এই দিয়ে দাও, খালি এতিমকে 2 টাকা দিয়ে চলে আসো। লালনটা মানে কি? পার্মানেন্ট সলিউশন। আপনি দায়িত্ব নিতে হবে। আপনি এতিমকে 1 মাস দিলেন, পরের মাসে কোনো খবর নাই, এতিম তো না খেয়ে মরে যাবে। তো আপনার কাছে মনে হয় না যে এই এতিমকে আমি গত মাসে দিলাম, সে গত মাসে 2,000 টাকা দিছি, তা দিয়ে কিন্তু তার খাবার চলছে, আর পরের 3 মাস কেন আপনার খবর থাকে না? আপনার সন্তানকে তো আপনি দেন, আপনার সন্তানকে দেন, কিন্তু ওই এতিম যে পড়ে আছে তার কথা মনে থাকবে না কেন? এটা লালন, এভরি মান্থ রেগুলার। সূরা দাহারে এই কথাটা বলা আছে যে যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিবে তাদেরকে তো ভিআইপি স্ট্যাটাস নিয়ে রিসিভ করে নিয়ে যাওয়া হবে বেহেশতে। এতিম অসহায়দের প্রতি দানের হাত বাড়াবেন, না বাড়ালে আপনার রিজেক্ট কমে যাবে। আমরা যেভাবে চিন্তা করি, ওই যে বললাম, আমরা যে মাইন্ডসেটে চিন্তা করি, আল্লাহ তাআলার নির্ধারিত প্রাকৃতিক মাইন্ডসেট ডিফারেন্ট। আমরা সেই মাইন্ডসেটটাকে ধারণ করতে পারি না এখন পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা ফজরে বলছেন যে তোমরা বলো যে আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, তখন বলো যে আমি খুশি হলাম। আর যখন আমি সংকুচিত করে দেই তখন বলো আল্লাহ আমাকে অসম্মান করেছেন। আল্লাহ অসম্মান করেন নাই, আপনি নিজেকে অসম্মান করেছেন। আল্লাহ সেই কথাটা বলছে। আল্লাহর কোনো অভাব নাই, তার অসম্মান করার দরকারই নেই। তিনি সিস্টেম সেট করে রাখছেন, সিস্টেমটা এমন করে রাখছেন যদি আপনি দান করেন তাহলে আপনার বাড়বে, আর যদি দান না করেন আপনার কমে যাবে। তো তারপরের আয়াতে আল্লাহ বলছেন কখনোই নয়, এটা আমি অসম্মান করি নাই, তুমি তোমার অসম্মানের পথ নিজেই তৈরি করেছো। তোমরা এতিমের প্রতি সম্মানজনক আচরণ করো নাই এবং অভাবী অসহায়কে অন্নদানে উৎসাহিত করো নাই। দোয়া আর দান ছাড়া অসম্ভব আপনি ভালো থাকতে পারবেন না। দোয়া আর দান, এই জন্য মানুষ হিসাবে আপনি ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে, আপনার সম্পদ হেফাজতে থাকবে, সিকিউর থাকবে, এই জন্য কিন্তু মানুষের দোয়া আর দান লাগবে। তুমি যদি আমাকে মনে রাখো তাইলে ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি
যে কোনো তুমি চিন্তা করতে পারবে না সেই জায়গা থেকে তোমার রিজেক্ট দেওয়া হবে এবং তোমার সমস্যার সমাধান। ওমাইয়াত্তাকিল্লাহু ওমাইয়াত্তাকিল্লাহু ইয়াখরুজুল্লাহু মাখরাজান, তোমার সমস্ত সমস্যা থেকে তোমাকে আমি বের করে নিয়ে আসবো। ও ইয়াখরুজুল্লাহ মিন হাইসু মা ইয়াহতাসিব, যে আমি বের করে নিয়ে আসবো এবং তুমি চিন্তা করো না এমন জায়গা থেকে আমি রিজেক্ট দেবো। ইন্নাল্লাহ বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, আমি আমার যেটা চিন্তা করব সেটা আমি সেই জায়গায় করে ছাড়বই। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন যে আমি যে বলছি করব এটা করে ছাড়বই, কেউ ঠেকাতে পারবে না। তার মানে আপনাকে যদি সে সচ্ছল রাখতে চায় তিনি করে ছাড়বেন, কেউ ঠেকাইতে পারবে না। তো এই জায়গাটার আল্লাহ দিচ্ছেন, আপনি সেই আল্লাহর জায়গায় কিছু কাজ করুন। আপনি একা না পারলে কয়েকজন মিলে এতিমের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিন। সন্তান ভালো মানুষ হবে, দাতা হবে আপনাকে দেখে। আপনি যে দায়িত্ব নিচ্ছেন সে যখন শিখবে যে বাবা তো এত কষ্টের মধ্যে 2 টাকা দিল, 1000 টাকা দিয়ে দিল, সে বলবে হ্যাঁ বাবা যখন দিচ্ছে এইভাবে আমাকেও দিতে হয়। আপনি তাকে শেখাতে হবে যে কি দান করেন, আপনি যে দান করছেন সেটা দেখবে এবং আপনার পরিচর্যা সে করার প্রেরণা পাবে। সবসময় বলবে বাবা অনেকের জন্য করেছেন, আমি তার জন্য করব। এবং এটা ছাড়া কিন্তু আপনি মডেল হতে পারবেন, আপনিই তো মডেল হতে হবে। আপনি নবীজির সান্নিধ্য পাওয়ার, জ্যোতির্ময় অবস্থানে থাকার সুযোগ পাবেন। তবে আল্লাহ তাআলা রসুল বলছেন হ্যাঁ আমি নবীজি এবং একজন আতিমের দায়িত্ব গ্রহণকারী আমরা একসাথে জান্নাতে প্রবেশ করব। এটা রসুল হাদিস দিচ্ছেন বুখারীতে, উনি বলে দিচ্ছেন আমরা একসাথে জান্নাতে প্রবেশ করব, সেটা বলছেন। সেই দায়িত্ব পালন আপনি বাংলাদেশে করবেন, মরার পরে রসুলের সাথে থাকবেন। এবং কীরকম বলছে, আমি আর এতিমের তর্জনী মধ্যমা একসাথে তুলে দেখিয়ে বলছেন এই 2 আঙ্গুলের মতো একসাথে থাকবো। দানের জাগতিক ক্যালকুলেশন একটু বলে শেষ করে দিই, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, কেউ করে না, আমি হঠাৎ ক্যালকুলেশন করলাম। একটি খেজুর দান করলে আল্লাহ এটাকে উহুদ পরিমাণ বাড়িয়ে দেয়, এটা আমরা জানি না। আমি এখন চিন্তা করলাম উহুদের পাহাড়ের ভলিউম কত, খেজুরের ভলিউম কত। খেজুরের ভলিউম 13 সিসি, 13 সেন্টিমিটার স্কোয়ার, অথবা 15, 18 ধরছি আমি। 18 ধরলে উহুদ পাহাড় কতটুকু হয়? 490 ট্রিলিয়ন। তার মানে আপনার একটা খেজুর 490 ট্রিলিয়ন গুণ বেড়ে আল্লাহ তাআলা আপনাকে দিবে। ট্রিলিয়ন বুঝেন, আমেরিকার বাজেটই 9 ট্রিলিয়ন। এর থেকে কত? আমেরিকার বাজেটের থেকে 100 গুণ, মানে 490 প্রায় 500, শত গুণ আপনি একা একটা খেজুর দিয়ে পেয়ে যাচ্ছেন। সেটা আপনি কখনো ক্যালকুলেট করলেন না কেন? আল্লাহ তাআলা তো বলেই দিছে উহুদ পরিমাণ বাড়াইয়া দেবে। আপনি শুধু মনে করেন উহুদ এই যে ক্যালকুলেট করে দিলাম 490 ট্রিলিয়নস, কতটুকু আপনি কোনো হিসাব পাবেন না। আপনি এটার হিসাব করতে গেলে আইসিইউতে চলে যাবেন, কারণ এই হিসাব করে এত বেশি আল্লাহ তাআলা দিবে। তো আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তারা গায়েবে বিশ্বাস করে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। কোথায়? সূরা বাকারায়। গায়েব বিশ্বাস মানে কি? এই যে বলছেন আল্লাহ তাআলা দিবে উহুদ পরিমাণ, এটা আপনি বিশ্বাস করতে হবে। আর যদি আপনি এতিমের দায়িত্ব নেন, আমি ধরে নিব আপনি বিশ্বাসই করেন না। আপনি গাছ দেখে যেমন বিশ্বাস করবেন, জান্নাতের গাছও সেই রকম বিশ্বাস করতে হবে আছে। আপনি যেমন বিশ্বাস করবেন যে দানে লাভ হয়, আল্লাহ তাআলা বলছে, রসুল বলছে উহুদ পরিমাণ বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা, সেটাও আপনি বিশ্বাস করতে হবে যে আপনার একটা খেজুর উহুদ পরিমাণ হয়ে যাচ্ছে। সেই বিশ্বাসের স্তরটাই গুরুজি বারবার বলেন বিশ্বাসই সব। এই বিশ্বাসের স্তরটাকে উপরে তুলুন, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। আপনি রাত্রে অর্ধরাতে ঘুম থেকে উঠে বলবেন এতিমের পাওনা বাকি আছে, কেন? আপনার ভিতরে তো সেই আর্জ থাকতে হবে। আপনাকে সেই বিশ্বাসের স্তরে যেতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনার সন্তানের দায়িত্ব নেবেন, তার ভালো ব্যবহারের দায়িত্ব নেবে। এটা এখন বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সন্তানকে আদবের সাথে বড় করবে, বেয়াদব সন্তান হলে বিপদ আছে। আর আপনার সচ্ছলতা নিশ্চিত করবেন, ভিআইপি স্ট্যাটাস নিয়ে পৃথিবীতে চলে যাবেন। আপনার দান 490 ট্রিলিয়ন টাইমস আল্লাহ বাড়িয়ে দিবেন। এবং উষর মরুর ধূসর বুকে বিশাল যদি শহর গড়ো, একটি জীবন সফল করা তার চেয়ে অনেক বড়। আসুন হাতে হাত মিলিয়ে শপথ করি এমন একটি সমাজ গড়ব যেখানে এতিম থাকবে না। ধন্যবাদ।